দেশে আবার বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে ২,৭১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে কেরলে, সেখানে আক্রান্তের সংখ্যা ১,১৪৭। কেরলের পরেই রয়েছে মহারাষ্ট্র, সেই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪২৪ জন। দিল্লিতে ২৯৪, গুজরাটে ২২৩, কর্ণাটক আর তামিলনাড়ুতে ১৪৮ জন করে এবং পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১৬ জন। শুধু সংক্রমণ নয়, মৃত্যুও বাড়ছে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে মহারাষ্ট্রে ২ জনের মৃত্যু হয়েছে, দিল্লি, গুজরাট, কর্ণাটক, পাঞ্জাব ও তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১ জন করে। সংক্রমণের এই নতুন ঢেউ নিয়ে চিন্তা বাড়ছে ঠিকই, তবে সরকার জানিয়েছে আতঙ্কের কোনো কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত শয্যা, ওষুধ এবং অক্সিজেন মজুত রয়েছে বলেও জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষকে সতর্ক থাকতে হবে, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং হাত ধোয়ার অভ্যাসে ফিরে যেতে হবে। উপসর্গ দেখা দিলে দ্রুত টেস্ট করানো দরকার। বিশেষজ্ঞদের মতে এই নতুন সংক্রমণ মূলত ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্টের জন্য। এটি অতটা ভয়ঙ্কর না হলেও ছড়ানোর গতি কিন্তু বেশি। তাই বিশেষ করে বয়স্ক এবং কোমরবিডিটি থাকা মানুষদের বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এক চিকিৎসক বলেন, অনেকেই এখন সর্দি, কাশি, হালকা জ্বর নিয়ে হাসপাতালে আসছেন। কেউ কেউ বুঝতেই পারছেন না এটা করোনাও হতে পারে, তাই সংক্রমণ ছড়াচ্ছে আরও দ্রুত। স্বাস্থ্য দপ্তর বলছে এখনই ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু সচেতন না থাকলে সমস্যা আরও বাড়তে পারে। ফলে সাবধানতা অবলম্বন করতে হবে এখনই। হাই নিউজ নেটওয়ার্ক।